পড়বে এই জয়দেবের মন্দির। এই মন্দিরটি কিন্তু আনুমানিক ৭০০ বছরের প্রাচীন। বাংলা টেরাকোটা কাজ আজও স্পষ্টভাবে বোঝা যায়। লক্ষণ সেনের আমলের সভাকবি জয়দেবকে এই জায়গাটি দিয়েছিলেন সেন বংশের রাজারা। পরবর্তী সময়ে জানা যায় যে বর্ধমানের সাম্রাজ্যের মহারাজরা এটা তৈরি করে দিয়েছিলেন এবং এই মন্দিরটিতে জয়দেব, তার স্ত্রী পদ্মাবতী এবং শ্রীকৃষ্ণের পূজা আজও করা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আজকে সংক্রান্তির দিনে কি মারাত্মক ভিড় হয়েছে, মানে এক একজন 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টাও লাইন দিচ্ছে। সামনে অজয় নদে স্নান সেরে তারা আসছেন এখানে পুজো দিতে। বিশাল এই মন্দিরে আজও সুন্দরভাবে একই রকমভাবে বাংলা টেরাকোটা কাজ স্পষ্টভাবে বোঝা যায় এবং দেখতেই পাচ্ছেন পেছন দিকে একটি আশ্রম রয়েছে। আর পুরো মন্দিরটি আপনারা সুন্দর করে ঘুরতে পারেন এই লাইনটা কভার করে ভেতরে ঢুকতে হবে পুজো দেওয়ার জন্য। তো বুঝতেই পারছেন ইতিহাস আজও কথা বলছে এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। জয়দেবের মন্দিরে পুজো দিয়ে এবং দর্শন সেরে আমি বেরিয়ে আসি। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে, মানে এই দিন সংক্রান্তিতে এত ভিড় ছিল ধারণার বাইরে। গত বছর আমি সংক্রান্তির আগের দিন গেছিলাম, এতটা ভিড় পাইনি, কিন্তু এবারে মারাত্মক ভিড়, মানে রাস্তা দিয়ে পা ফেলা যাচ্ছে না। দেন ওখান থেকে সামনেই বেশ কয়েকটা পরপর আশ্রম পড়বে, সেগুলো দর্শন করতে করতে আমি এগিয়ে যাই অজয় নদীর দিকে। মন্দির থেকে বেরিয়েই বাঁ দিকে একটা রাস্তা যায়, সেখানেই পরপর আশ্রমগুলো পড়ে, সেখানে পরপর বাউলের আখড়া চলছে। এছাড়া অজয় নদের ধারেও সেখানেও বাউলের আসর বসেছে এবং সেগুলোতে দুপুরে বা রাতে যারা থাকছেন তারা সেখান থেকে সেবাও পাবে, মানে দুপুর ও রাতের আহারটাও পাবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় আশ্রম আছে। এই আশ্রমে সকাল থেকেই বিভিন্ন ঠাকুরের নাম গান চলছে, কীর্তন চলছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, তারা সেখানে চাটাই পেতে হোক বা কেউ মাদু বিছিয়ে আশ্রমে বসে ঠাকুরের নাম গান শুনছেন। তাই এটাই হচ্ছে এখানকার মূল বিশেষত্ব, যেটা বাউলের মেলা বলা হয়ে থাকে, যে এখানে বিভিন্ন ধরনের কীর্তন ও বাউলের গানগুলো হয়ে থাকে, সেগুলো শুনতেই মানুষজন বহু দূর দূরান্ত থেকে আসেন এবং সারা রাতব্যাপী এগুলো 3 দিন ধরে চলতে থাকে। এই মেলাটি পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা। এই মেলার সূত্রপাত কীভাবে হয়েছিল একটু ইতিহাসটা জেনে নেওয়া যাক। এখানে স্বয়ং জয়দেব বাস করতেন এবং তিনি সংস্কৃতের একজন গুণী ব্যক্তি ছিলেন, পণ্ডিত।